ছোটবেলায় আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে বড় হয়ে বিমানের ইঞ্জিনিয়ার হব, রাইট? কিংবা বিমান নিয়ে কিংবা এরোপ্লেন নিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানার বা ঠিক করার বা কিভাবে ওড়ে, কিভাবে কাজ করে, এটার মেকানিজম কি, এই জিনিসগুলো নিয়ে আগ্রহ ছিল না এমন স্টুডেন্ট খুব কমই পাওয়া যাবে। সো তাদের জন্য আজকের ভিডিওটা, বা যারা দেখতে চাও তারা তুমি করে বললাম, কারণ যে এই ভিডিওটা সবাই ছোট জুনিয়র যারা পড়ছো কিংবা পড়ছেন তাদের জন্য। হ্যাঁ, অনেক সময় কথার মাঝখানে আপনি তুমি চলে আসে, তো এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা বিমান নিয়ে আগ্রহী, বিমান নিয়ে খুঁটিনাটি জানতে চান, বিমান নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য, অর্থাৎ ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা মেট্রিক পাস করেছেন বা এসএসসি দিয়েছেন তাদের জন্য ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর যারা ইন্টার কমপ্লিট করেছেন তাদের জন্য বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই দুইটা সাবজেক্টে কিন্তু ভালো একটা স্কলারশিপ সুবিধা আছে এই 2025 সালে পর্যন্ত। সো এই স্কলারশিপটা নিয়ে কথা বলবো এবং টিউশন ফি, আদার্স স্টাফ নিয়ে কথা বলবো। ওকে, সর্বপ্রথমে আসি টিউশন ফি। যারা এই সাবজেক্টে পড়তে চান তাদের জন্য ডিপ্লোমাতে টিউশন ফি $9,000। $9,000 কত? 3 বছরে। বাট 2025 সালে বাংলাদেশিদের জন্য থাকছে $3,000 একটা বিগ স্কলারশিপ, অর্থাৎ টিউশন ফি মাত্র $6,000 3 বছরে, অর্থাৎ বছরে আসতেছে $2,000 এবং এক সেমিস্টারে আসতেছে কত? মাত্র $1,000। ঠিক আছে, মাত্র $1,000 পার সেমিস্টারে তুমি পড়তে পারছো কিসে? ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আচ্ছা, আমি বিএসসিটাও পাশাপাশি বলে দিচ্ছি। বিএসসির যে টিউশন ফি সেইটা $9,000, সরি বিএসসিটা $12,000, দুঃখিত। বিএসসির টিউশন ফি $12,000 টিউশন ফি অরিজিনাল, এবং আফটার স্কলারশিপ 2025 সালে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য $3,000 স্কলারশিপ দিয়ে টিউশন ফি আসে মাত্র $9,000। তো কোর্সটা ডিপ্লোমার জন্য 3 বছর, ব্যাচেলরের জন্য 4 বছর। ঠিক আছে, সো 4 বছরে $9,000 এক সেমিস্টার, অর্থাৎ 6 মাসের টিউশন ফি $1,125। ডিপ্লোমাতে আসে $1,000 আর বিএসসিতে $1,125। আমি জাস্ট শর্ট করে আরেকবার বলে দিই, ডিপ্লোমাতে টিউশন ফি 9,000, আফটার স্কলারশিপ 6,000, এবং বিএসসিতে টিউশন ফি 12,000, আফটার স্কলারশিপ 9,000। ঠিক আছে, একজন স্টুডেন্টকে কত পে করে যেতে হবে এটা আমি বলবো। ওকে, তার আগে বলিনি তো তুমি বা আপনি এলিজিবল কিনা। তো এলিজিবিলিটির বিষয় সর্বোচ্চ 5 বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আপনি যদি ইন্টারের পরে 5 বছর পর্যন্ত পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রে 5 বছর, 6 বছর ম্যাক্সিমাম আর কি এটা করা হয়। আচ্ছা, জিপিএ কত থাকতে হবে? জিপিএ মিনিমাম 2.50 থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পড়া সম্ভব না। আচ্ছা, কোন সাবজেক্টে থাকতে হবে? আর্টস, সায়েন্স কিংবা কমার্স, আপনি যেই সাবজেক্ট থেকেই থাকুন না কেন আপনি পড়তে পারবেন, নো প্রবলেম। ওকে, এবার আসি আইএলটিএস লাগবে কিনা? জি না, এখানে কোনো আইএলটিএসের রিকোয়ারমেন্ট নেই, আপনি সরাসরি ভর্তি হতে পারবেন। ওকে, এবার আসি আপনার এই সাবজেক্টে পড়ার জন্য কত টাকা খরচ করতে হবে যাবার সময় এবং 1 বছরের টিউশন ফি। ওকে, সো 1 বছরের টিউশন ফি যদি দেই, ডিপ্লোমার কথা আগে বলি। ডিপ্লোমাতে 1 বছরের টিউশন ফি $2,000 প্লাস ভর্তির জন্য ভর্তি, ইএমজিএস, অ্যাডমিনিস্ট্রেশন, আই কার্ড, যত রকম হিডেন চার্জ আছে সব মিলে $2300 আর 1 বছরের টিউশন ফি $2,000 ডিপ্লোমাতে। সো $4300 দিতে হবে কার? যারা ডিপ্লোমাতে যাবে, অর্থাৎ 4,90,000 টাকায় একজন ডিপ্লোমার শিক্ষার্থী সব কিছু খরচ সহ, ভিসা টিসা অল এভরিথিং খরচ করে 1 বছরের টিউশন ফি সহ সে পড়তে যেতে পারবে। আর যে ব্যাচেলরে যাবে তার জন্য টিউশন ফি $2,250 1 বছরে, প্লাস অ্যাজ ইউজুয়াল $2,300 কি ভর্তি, ইএমজিএস সব কিছু। সো এই কথা। তাহলে যে ব্যাচেলরে যাবে তার খরচ $4,550, যে ডিপ্লোমাতে যাবে তার খরচ $4,300। রাফলি দুজনই কত? ডিপ্লোমাতে যে যাবে 4,70,000-80,000 টাকায় সে চলে যাবে ইসে পড়তে যেতে পারবে, আর যে ব্যাচেলরে যাবে সে খরচ করতে হবে মোটামুটি 5 লাখ টাকার মতো। ঠিক আছে, এর ভিতরে সব খরচ। ওকে, এবার আসি বিশ্ববিদ্যালয়টা মালয়েশিয়ার বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেটা লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, যাদের আরও একটা ক্যাম্পাস আছে নিউজিল্যান্ডে। সো
পড়াশোনার দিক থেকে তো একাডেমিক দিক থেকে কোনো টেনশানই করতে হবে না, ফার্স্ট ক্লাস এবং টপ নচ হচ্ছে পড়াশোনা। দ্বিতীয়ত সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে তাদের কিন্তু নিজস্ব হচ্ছে সিমুলেশন আছে, প্লাস হচ্ছে আপনি ফাইনাল যে প্রত্যেক যে হাতে কলমে যে ইয়েগুলো আছে এগুলো সব কিছু কিন্তু বিমানের সকল ইঞ্জিন কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে, আপনি হাতে কলমে সব কিছু শিখতে পারবেন, সবই থিওরিটিক্যাল। সো এইটা একটা গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি লাস্ট সেমিস্টারে যখন হচ্ছে আপনি করবেন ইন্টার্নশিপ করবেন, তখন কিন্তু ডিরেক্ট একটা বিগ কোম্পানিতে হচ্ছে আপনি ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন উইথ পেইড, রাইট? সো এর চেয়ে ভালো অপরচুনিটি আসলে আমার মতে আসলে হয় না। সো যারা হচ্ছে এই সাবজেক্টে পড়াশোনা করতে চাও, এই সাবজেক্টে নিজের ক্যারিয়ার করতে চাও, ইউ ডোন্ট নো তোমার স্যালারি হচ্ছে কত হবে, সত্যি কথা বলতে হিউজ। হ্যাঁ, এই স্যালারি হচ্ছে অনেক, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেবিন ক্রু এই সেক্টরে যত আছে এয়ারক্রাফট মেনটেনেন্স সব মিলে তাদের স্যালারি কিন্তু মানে হাই পেইং জব। হ্যাঁ, সো যদি তোমার আগ্রহ হয়ে থাকে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার, তুমি ডিপ্লোমা করে থাকো, মেট্রিক দিয়ে থাকো কিংবা ইন্টার, সো এখনই হচ্ছে সুযোগ। আল্লাহ হাফেজ।